কে দেখায় কে এত মানে গরজ আমার আসলে আপনাকে দেখানের এইটা একটা ঘটনা। ঠিক আছে, ঘটনা হইলো কি যে আসলে কি বর্তমানে শহরের লাইফে মানুষের সব কিছু কিন্তু ছোট হয়ে যাইতে আছে। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজগো আইসি ঘাস কাটার মিশন লইয়া। তো এর আগে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন হেরা দেখতে থাকবেন, আমি এই ঘাস লাগানো আর ঘাসের পরিচর্যা এইগুলা মিলাইয়ে মোট 3টে ভিডিও করছিলাম। তো এই ভিডিওর মাঝখানেই আমি ওই ভিডিওর কিছু ক্লিপ দিছি জাস্ট মনে করাই দেওয়ার জন্য। যারা দেখছেন তো দেখছেন, আর যারা না দেখছেন হ্যাঁ ভালো। তো আমি আমার যে বন্ধুদের যে ঘাস আনছিলাম ওইটা এই ছাদের ড্রামে পরীক্ষামূলকভাবে লাগাইছিলাম। 2টা ড্রামই লাগাইছি। তো ইনশাল্লাহ 2টা ড্রামে আপনাকে দোয়ায় খুব ভালো হয়েছিল। কিন্তু একটা ড্রামের কাহিনী হয়েছে, ছাগল বাইরেইয়া একটা ড্রামের ঘাস 90%ই খাইয়া লাইছে। তো ওরা চিন্তা করছে কি যে অগো ঘাস অগো আমি কবে কাটতে দিব, ওরা এই বসে বই থাকবে, ওরা অগোটা খাইয়ে নেছে। তো দেখ আলহামদুলিল্লাহ খাইছে। কিন্তু এখন যে জিনিসটা আমি আপনাকে বুঝাইতে চাইছি বা আমি যে জিনিসটা করতে চাইছি সেইটাই ছিল হইলো যে আসলে ছাদের ড্রামে এই নল খাগড়া ঘাসগুলো হয় কি না। তো আমি যেটা দেখলাম যে হন সম্ভব, ঠিক আছে, যদি পানি ঠিকমতো দেওয়া যায় আর একটু সারটা ঠিকমতো দেওয়া যায়। তবে আমি যে লাগাইছিলাম ওই লাগানটা একটু ঘন হয়ে গেছে। তো প্রথমবার তো যেহেতু এটা এক্সপেরিমেন্টাল, যার কারণে আমার এটা নিয়ে কোনো আফসোস আফসোস কিছুই নেই। এরপরে আমি একটা প্ল্যান করছি, আপনাগুলো শেয়ার করি যে আমার এই প্রায় 21টার মতো ড্রাম আছে, কাটা ড্রাম ছাদে। তো 21টা ড্রামের ম্যাক্সিমামই এই শাকসবজি লাগানো আর কি। শুধু ড্রাম আছে 21টা, অন্য অন্য আরও আছে, ককশিট মকশিটা ভিজা যায় তো আছেই। তো আমি অর্ধেক ড্রামে এখন ঘাসের চাষের প্ল্যান রয়েছি। ঠিক আছে, যেহেতু ঘাস হইছে আর চিন্তা করলাম যদি ওগো সপ্তাহে একদিন দিতে পারি কাটিয়া, তাইলেও কিছুটা ঘাসের চাহিদা তো পূরণ হয়। ওই যে কথায় আছে না যে নাই মামার চাইতে কানা মামা তো ভালো, মানে মামা তো আছে তবু। তো এই প্ল্যানের জন্য আমি আপনার ওই ছাগলের যে ঘরের যে ময়লাগুলা, ছাগলের পায়খানাগুলা, এইগুলো আমি আসলে বস্তায় ভরে রাখা শুরু করছি, জমাই আর কি। জমাইলে এইগুলো একদম যখন ফাঁস হয়ে দেবে তখন আমি এই সমস্ত ড্রামগুলোয় দিমু, দিয়ে এরা মাটি টাটি যা আছে এই মাটি প্রস্তুত করে অন্য অন্য সার টার দিয়ে তারপরে ইনশাল্লাহ প্রস্তুত করে ঘাস লাগাবো। তো ওই ভিডিওগুলো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে দেখানোর জন্য। কে দেখায় কে এত মানে গরজ আমার আসলে আপনাকে দেখানের এইটা একটা ঘটনা। ঠিক আছে, ঘটনা হইলো কি যে আসলে কি বর্তমানে শহরের লাইফে মানুষের সব কিছু কিন্তু ছোট হয়ে যাইতে আছে, মানুষের আয়ু ছোট হয়ে যাইতে আছে। এই জায়গায় আমরা মানে গ্রামে মানুষ কত শান্তিতে থাকে, কত মজা করে, হ্যাগো প্রকৃতির কত কাছে হেরা থাকে। অথচ আমরা এই ইট কাঠ পাথরের দেওয়ালে বন্দি হইয়া আমাকে আসলে মন মানসিকতাগুলো এরম হয়ে গেছে। তো এই কারণে আমি চাই যে শহরে থাকমু কিন্তু প্রকৃতির পাশাপাশি থাকমু। আর একটা জিনিস কি, প্রকৃতির পাশে থাকলে আমনের ভিতরে সরলতা চলে আসে, কুটিলতা জটিলতা এইগুলো আসলে এরকম একটা কাজ করে না, বুঝছেন? এই যে দেখছেন দর্শক, আলহামদুলিল্লাহ এই হলো পাঠির বাচ্চা আমার। ওই যে সাদা খয়েরি পাঠিটা আছে না, ওইটা এই বাচ্চাটা দেশে এবার আলহামদুলিল্লাহ প্রথম বিয়েছি। সবাই আমার জন্য দোয়া করেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।